আমরা মানবতার কথা শুনি, আমরা জাতিসংঘের কথা শুনি, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কথা শুনি, আমরা মানবতার কথা শুনি, কিন্তু যখন ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করা হয় তখন এই মানবতার কথা বন্ধ হয়ে যায়, তখন মানবতার বলি আমরা কারো মুখ থেকে শুনি না। আমাদের দেশে এবং অন্য অন্য দেশে যখন আমরা একজন মানুষ হত্যার বিরুদ্ধে যখন মানুষ ফুঁসে ওঠে তার জন্য আমরা অনেক বিবৃতি দেখি, কিন্তু ফিলিস্তিনে যখন মানুষদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে যখন মানুষদেরকে অবরুদ্ধ করে রাখা হয়, আর যখন মুসলমানদের কোনো প্রসঙ্গ আসে তখন এই মানবতার কথা আমরা ভুলে যাই এবং যারা মানবতাবাদীর কথা বলছেন তখন তারা নিশ্চুপ হয়ে যান। এটি আশ্চর্যজনক হলো, এটি অবাস্তব নয়, কারণ পুরো পৃথিবীতে দুইটি শক্তির খেলা চলছে। একটি হচ্ছে বামপন্থী শক্তি, আরেকটি হচ্ছে ডানপন্থী শক্তি। একটি হচ্ছে আলোচ্ছটা, আরেকটি হচ্ছে অন্ধকারের গণঘাটা। আমরা এটি সুস্পষ্টভাবে জানি যে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, একটি জারজ রাষ্ট্র। পৃথিবীর ইতিহাসে ইসরায়েল রাষ্ট্রকে এক সময় খ্রিস্টানরা গুড়িয়ে দিয়েছিল। সেই বক্তে নাসের ব্যাবিলনের সেই যে সভ্যতা যারা গড়ে তুলেছিল তারা ইসরায়েল রাষ্ট্রকে গুড়িয়ে পৃথিবী থেকে উচ্ছেদ করেছিল। এরপর আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানিতে ইহুদিদের নিধন করেছিল। এখন একই সময়ে জার্মানির হিটলারের বন্ধু ইতালির ফ্যাসিস্ট দলের নেতা মুসোলিনি তিনিও ইহুদিদের দমন করেছিলেন, তাদেরকে নিধন করেছিলেন। কিন্তু পৃথিবীর কোথাও মুসলমানরা কোন জাতি ধর্মগোষ্ঠীকে নিধন করে নাই। তারপরেও একটি মিথ্যা আয়োজন দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ উত্তর মুসলিম রাষ্ট্রগুলিকে যখন ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল তখন ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্রের গোড়াপত্তন করা হয়েছিল ফিলিস্তিনের মধ্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধটি শুধুমাত্র দুইটি জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে ইন্ধন যোগাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে ইন্ধন যোগাচ্ছে জাতিসংঘ, এখানে ইন্ধন যোগাচ্ছে খ্রিস্টবাদ শক্তি তথা আমেরিকা। সুতরাং আমরা জানি, আমরা বুঝি কারা এই আন্দোলন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা এই হত্যাকাণ্ডের সাথে প্রতিনিয়ত তারা অগ্নিসংযোগ করছে, প্রতিনিয়ত তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে, মুসলমানদের রক্তের সাথে বেইমানি করছে, মানবতার বলিকে তারা উড়িয়ে দিচ্ছে। কারা জাতিসংঘের বিধিবিধানকে লঙ্ঘন করছে, রাষ্ট্রীয় বিধিবিধানকে তারা লঙ্ঘন করছে। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে এটি লক্ষ্য করছি। আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা জাতিসংঘের সকল শক্তিশালী ভেটো প্রদানকারী রাষ্ট্রের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। আমরা জাতিসংঘের মহাসচিবের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। আমরা তাদের কার্যক্রমকে গৃহীত করে প্রত্যাখ্যান করছি। আমরা দাবি করছি যে বিশ্বে আবার মানবতা ফিরে আসুক, বিশ্বের মধ্যে আবার মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এবং তার প্রথম পদক্ষেপ হবে ফিলিস্তিনে একটি শান্তিকামী পরিবেশ তৈরি করা। ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রকে স্বাধীনতার যে দাবি, স্বাধীনতার যে বৈশিষ্ট্য আগে তারা ছিল সেখানে ফিরিয়ে দেওয়া। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা ইসরায়েলের এই দখলদারিত্বের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। আমরা অত্যন্ত দুর্বল, কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ রয়েছে, তা হচ্ছে পণ্য বর্জন করা। আমরা জানি পৃথিবীতে বড় বড় যে সকল কোম্পানি রয়েছে সে সকল কোম্পানির অনেক কোম্পানির মালিকানা ইহুদিদের দখলে রয়েছে। আমাদের কাছে জানা রয়েছে আমরা এই সকল ইহুদি পণ্য অবশ্যই বর্জন করব। এই বর্জনের ডাক আরো আগে এসেছিল, এই পণ্য বর্জনের ডাক আগে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা আমাদের প্রত্যেকের গৃহে গৃহে কসমেটিক পণ্য, লাক্সারিয়াস পণ্য থেকে শুরু করে যে সকল অপ্রয়োজনীয় পণ্য আমরা ব্যবহার করছি আমাদের টয়লেটে, আমাদের বাথরুমে, আমাদের মেকআপে, আমাদের পোশাকে, আমাদের ড্রেস আপে। সুতরাং আসুন ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্ব এবং আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি। তাদের অর্থনৈতিক আয়ের যে উৎস, তারা আমাদের অর্থ নিয়ে, আমাদের টাকা নিয়ে আমাদের বাইরের শরীর থেকে রক্ত চুষে নিচ্ছে। আসুন আমরা এই প্রতিবাদের সাথে সামিল হই, আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েলি সহ ইহুদি সকল কর্মকাণ্ড, ইহুদি পণ্যকে আমরা বর্জনের জন্য আমরা যে ডাক দিয়েছি আমরা সকলেই সেটা জানি, কিন্তু সেই ডাকটি তখনই সফল হবে যখন আপনি আমরা সকলেই ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এই সংগ্রামে সামিল হব। এই ডাকে যখন আমি সাড়া দিতে পারবো তখনই আমার এই ডাকটি, এই আহ্বানটি বাস্তবায়ন হবে, নতুবা এটি আমাদের মুখের বুলিতে সীমাবদ্ধ থাকবে। সুতরাং আমি কথা আর বাড়াবো না। আমি
প্রথমেই যে কথা দিয়ে শুরু করেছিলাম, অবৈধ ইসরায়েল রাষ্ট্রের পতন না হওয়া পর্যন্ত, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ফিলিস্তিনে শুধু নয় সারা বিশ্বে যেখানে আজ নির্যাতিত মানবতা রয়েছে, আরাকানে নির্যাতিত মানবতা রয়েছে, কাশ্মীরে নির্যাতিত মুসলিমরা রয়েছে, ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আসুন আমরা এই বিদ্রোহ, এই জালিম শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমাদের মানববন্ধন, আমাদের মুখের কথা, পণ্য বর্জনের মাধ্যমে আমরা প্রাথমিক কাজটি শুরু করব। আমি সকলকে সে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। এখন আমাদের সঙ্গে কথা বলবেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখছি ইসরায়েল তার সমস্ত সীমা লঙ্ঘন করেছে এবং এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটি এখনই এর অবসান ঘটানো উচিত। যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা হল 1948 সালে, এর আসলে কোনো নৈতিক ভিত্তি নেই এবং এই দেশ থেকে তাদেরকে বহিষ্কার কোনো মুসলমান করেনি, তাদেরকে বহিষ্কার করেছে তাদেরই মিত্র রোমানরা, ব্যাবিলনীয়রা। যে রোমানদের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্ররোচনায় হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল, তারাই কিন্তু তাদেরকে এখান থেকে বহিষ্কার করেছে, কোনো মুসলমান তাদেরকে এখান থেকে বহিষ্কার করেনি। সুতরাং এখানে রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। এই ইহুদিরা মুসলিম দেশে খুবই ভালোভাবে তারা জীবনযাপন করেছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো যে সেই স্পেনে, মুসলিম স্পেনে, প্রাচ্যের যে দেশগুলো আছে, আব্বাসীয়, উমাইয়া আমল সহ বিভিন্ন সময়ে তারা কিন্তু খুবই ভালোভাবে তারা জীবনযাপন করেছে। তাদের ধর্মীয় অধিকার পূর্ণ করা হয়নি কখনোই এবং তারা সরকারের বড় বড় চাকরিতে তারা স্থান পেয়েছিল, বড় বড় পদে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। অথচ এই ইহুদিরা এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে তারা মুসলমানদের উপরে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। সুতরাং এই রাষ্ট্রটি একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং এই রাষ্ট্রটিকে অবসান ঘটানো, বিশ্ব মানচিত্র থেকে অবসান ঘটানো, এটি একটি সময়ের দাবি এবং এই রাষ্ট্রটিকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এটির অবসান ঘটানোর জন্য আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।